শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এই বইমেলার প্রথম দিনেই এই ডাস্টবিনকে ঘিরে রয়েছে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কারণ গত বছর যে মানুষটির অবস্থান ছিল মাথার উপরে অর্থাৎ বিভিন্ন ব্যানার পোস্টারে, এবার সে মানুষের অবস্থান একদম পায়ের নিচে, অর্থাৎ মানুষ তৈরি করেছে এটিকে ডাস্টবিন। এই শেখ হাসিনা গত কয়েক বছরের যে ফ্যাসিস্ট তার আচরণ ছিল, সেই আচরণকে কেন্দ্র করেই কিন্তু তৈরি করেছে এরকম একটি ডাস্টবিন। তো এই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেটি আসলে জানার চেষ্টা করবো আপনাদের মাঝে। এখানে একজন ব্যক্তি রয়েছে, এই যে শেখ হাসিনার ছবি দিয়ে এখানে ডাস্টবিন তৈরি করেছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটাকে আমি পজিটিভলি দেখছি। এটাকে আমরা সাধুবাদ জানাই যে এই উদ্যোগটা নিয়েছে, যারা পরিকল্পনা করেছে তাদেরকে সত্যিকার অর্থে সাধুবাদ জানানোর ভাষা আমার নাই। আরো বেশি গভীরভাবে তাদেরকে আমি মূল্যায়ন করি। খুব সুন্দর একটা যুবযোগী কাজ করছে, কারণ এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার 17 বছর মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানবতার হরণ করেছে, মানবাধিকার হরণ করেছে এবং মানুষের ভোটাধিকার হরণ করেছে। মানুষ ভোট দিতে পারে নাই, উনি দিনের ভোট রাতে করেছে। ভোট কেন্দ্রে যাওয়ার আগে বলেছে হয়ে গেছে, তোমাদের ভোট দিতে হবে না। এই সব বাড়াবাড়ি কারণে ওনাকে আজকে উঁচু থেকে মানুষ নিচুতে নামিয়ে আনছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এটা থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত। অতিরিক্ত বাড়াবাড়ি কখনোই ভালো না। উনি উন্নয়নের পাহাড় মুখে মুখে করছে, অথচ দেশটাকে দুর্নীতির একটা অতল গহ্বরে নিয়ে রেখে গেছে। সুতরাং ওনাকে এটা করাই উপযুক্ত এবং এটাই করা উচিত। আমি মনে করি যারা করেছে তারা ভালো কাজ করেছে। এর চেয়েও খারাপ যদি কোনো কিছু থাকে সেইভাবে তাকে বিকৃত করে জনগণকে, আগামী প্রজন্মকে জানানো উচিত যে এরকম একটা ফ্যাসিস্ট স্বৈরা শাসক আমাদের দেশে ছিল। এদেরকে সবাই জুতা মারা উচিত। ক্ষোভের জায়গাটা এই জন্য যে আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে কথা বলতে পারিনি, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, ভোটাধিকার হরণ করেছে। সুতরাং এই কারণেই আমরা মনে করি উনি উপযুক্ত, এই শাস্তিরই যোগ্য। উনি যদি ভালোই হতো তাহলে আমাদেরকে রেখে এই দেশ ছেড়ে পালিয়ে গেল কেন? উনি যদি পালিয়ে না দেশের জন্য প্রাণ দিত, তবুও মানুষ মনে করতো যে ওনাকে মানুষ মেরে ফেলেছে, প্রাণ দিয়েছে। উনি যদি ভীতু না হইতো, কাপুরুষ না হইতো, উনি যদি দেশের ক্ষতি না করতো, তাহলে কখনোই পালাই যাইতো না। অবশ্যই ওনাদের, আপনি দেখেন এই বাংলাদেশের একদম ইউনিয়ন পরিষদ থেকে ইউপি মেম্বার থেকে শুরু করে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যত আছে সবাই দেশ থেকে পলাই গেছে, ঘাটাকা দেশে। এখন আওয়ামী লীগ বলতে পর্যন্ত তারা সাহস পাচ্ছে না। সুতরাং ওরা কর্মকাণ্ড খারাপ করছে বিধায় আজকে ওদের এই করুণ পরিণতি। আমি মনে করি ওদের এই কর্মফল জাতি সবসময় মনে রাখবে, সেজন্য এইসব উদ্যোগ নেওয়া খুবই জরুরি। আমরা এখানে আরো একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি। আমরা দেখছি যে আপনার পাশে রয়েছে একটি ডাস্টবিন এবং এখানে শেখ হাসিনার ছবি, যাকে ফ্যাসিস্ট বলা হয়। আসলে উনাকে নিয়ে এরকম ডাস্টবিন তৈরি করা হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি খুবই নর্মালি দেখছি। উনি যে ফ্যাসিজম কায়েম করছে আমাদের দেশে, ওনার এই যে বিহেভিয়ারটা, এটা খুবই স্বাভাবিক। আমি চাইবো যে আমাদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছে বা আমাদের প্রধান উপদেষ্টা, ওনার কাছে একটা আবেদন যে এগুলা না করে ওনাকে বিচারের আওতায় এনে, উনি যে আমাদের ছাত্র ভাইদের যেভাবে হত্যা করছে, আমাদের উপর যেভাবে আক্রমণ করছে, আমি চাইবো যে তাকে বিচারের আওতায় আনতে। এবং এই জিনিসটা যারা করছে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমি তাদেরকে সাধুবাদ জানাবো। এভাবে ওরা যেভাবে করছে, এটা তারা আবার আন্দোলন করে তার যেন বিচার করা হয়, এই বিষয়ে আমি তাদেরকে আহ্বান জানাবো। আমরা দেখছি যে এই যে ডাস্টবিনটি, এই ডাস্টবিনে কিন্তু শুরু থেকেই অনেকেই এসে এই জায়গায় থুথু ফেলছেন, আবার কেউ ময়লা ফেলছেন, আবার কেউ বা লাথি দিচ্ছেন। এবং যদি দেখায় যে সরাসরি একজন থুথু ফেললেন এই ডাস্টবিনকে ঘিরে। তো এই ডাস্টবিনটি আসলে তৈরি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা। এবং এই প্যাভিলিয়নে একটু কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে যে কোন থিং থেকে এই ছবিটি দিয়ে আসলে এরকম একটি ডাস্টবিন তৈরি হয়েছে, সেই বিষয়ে একটু আসলে কথা বলবো। আমরা দেখছি যে এই স্টলটিতেও কিন্তু ব্যাপক মানুষের ভিড় রয়েছে এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে স্টল রয়েছে, এখানে জুলাই আন্দোলনের যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ছবি ছিল সেই ছবিগুলো কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের বই। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই আন্দোলনের সময় সব থেকে যে বেশি ছবিগুলো মন কেড়েছিল মানুষের, সেই ছবিগুলো কিন্তু রয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যাভিলিয়ন রয়েছে সেখানটায়। এবং এই বই মেলাকে কেন্দ্র করে এবার মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং মানুষের উৎসাহ এবং উদ্দীপনার জায়গা বেশ চমৎকার আমরা দেখতে পেরেছি। এবং মেলার প্রথম দিনেই কিন্তু অনেক মানুষের সমাগম আমরা দেখতে পেরেছি। পাশাপাশি আজকে থেকে কিন্তু এই অমর একুশে বইমেলাটি শুরু হয়েছে। এখানে কিন্তু এই যে বইমেলা, সেই বইমেলা কিন্তু উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বিকেল ৩টার পর থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং এই যে বইমেলা, পুরো বইমেলাটিকেই আসলে এবার ভিন্নভাবেই দেখছেন অনেকেই। এবং এই বইমেলায় রয়েছে বিভিন্ন ধরনের স্টলের পাশাপাশি লেখক পাঠকরাও কিন্তু ব্যাপক স্বতঃস্ফূর্তভাবে আসছেন। এবং পুরো বইমেলার টিকে যদি দেখায়, এখন যে পাশটায় রয়েছে সেটি হচ্ছে
বাংলা একাডেমি প্রাঙ্গণ, এই বাংলা একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি প্রতি বছর যে দুটি স্থানে এই বইমেলার স্টলগুলো সাজানো হয় সেটি হচ্ছে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান। দুই পাশেই কিন্তু রয়েছে এবারও সেই আয়োজন। আমরা দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যাভিলিয়ন তার পাশে রয়েছে একটি ডাস্টবিন, সেখানে স্বৈরাচারী শেখ হাসিনার ছবি দিয়ে বানানো হয়েছে ডাস্টবিন। আসলে এই আইডিয়াটা কিভাবে তৈরি করা হয়েছে আপনাদের মাঝে? আসলে এখানে খুনি হাসিনার রক্তমাখা যে ছবিটি, এটি আপনারা দেখতে পেয়েছেন অলরেডি টিএসসির মেট্রো স্টেশনের যে পিলার আছে ওখানে। তো আমরা যখন অর্গানাইজাররা এখানে কাজ করছিলাম, যারা স্টল নিয়ে কাজ করছিলাম, তো তাদের মাথায় হঠাৎ করে আইডিয়া আসে যে আমরা রক্তমাখা ছবিটি দিয়ে কোনো নতুন কিছু সংযোজন করব। সেক্ষেত্রে আমাদের একজন সদস্যের আইডিয়া থেকে আমরা আসলে চেষ্টা করেছি রক্তমাখাই ছবিটি দিয়ে আমরা একটি ডাস্টবিন ক্রিয়েট করব, যাতে করে এই ডাস্টবিনটা আসলে সে যে নিন্দনীয় খুনি হাসিনার যে ডাস্টবিনের যোগ্য, সেই ডাস্টবিনে যেন তার স্থানটা মানে ওখানে, এটা মানে সবাইকে এটা বোঝানোর জন্য আসলে আমরা ডাস্টবিনটা সংযোজন করেছি। সেই জায়গা থেকে যাতে করে স্টলে প্রতিটি মানুষ যারা আসছেন তারা যেন ডাস্টবিনটি ইউজ করতে পারে, এবং ডাস্টবিনটি ইউজ করার পর যেন সে মানে মানুষ বুঝতে পারে যে আসলে সে মানে খুনি হাসিনার যে নিন্দনীয় কাজ করেছে, যার জন্য তাকে যোগ্যতা বা তাকে স্থান দেওয়া হয়েছে ডাস্টবিনে। আচ্ছা, এই আপনাদের এই জায়গায় কি কি বই রয়েছে? আচ্ছা, এটা বই না, এটা আসলে একটা আমাদের এখানে বই আছে। আমাদের নতুন মানে প্রথম দিন হিসেবে খুবই কম প্রকাশনীর বই এসেছে, বা আমরা আসলে সংগ্রহ করছি জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে সকল বই আছে, এই জুলাই নিয়ে যারা বই লিখেছে তাদের বইগুলো আমরা আসলে রাখার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে নতুন দিগন্তে জেগেছে ভোর, সিরাজুল ইসলাম FCN, তারপর হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান স্মৃতিচারণ ও ইতিহাস নিয়ে যে বইটি আছে আব্দুল্লাহ আল মাসুদের, এই বইটি আসলে বেশি সাড়া জেগেছে আমাদের স্টলে। এখন পর্যন্ত এই দুইটি বই খুব বেশি সাড়া প্রবণ বই। আর এছাড়া আমরা চেষ্টা করছি আসলে নতুন নতুন কিছু বই আমাদের স্টলে সংযোজন করার। আমরা আহ্বান করছি যারা জুলাই নিয়ে বই লিখেছেন আমাদের স্টলে এসে যোগাযোগ করবেন, যেন আমরা আমাদের স্টল থেকে আপনাদের বইগুলো রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, আমরা শুনছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যাভিলিয়ন রয়েছে তার পাশেই যে ডাস্টবিনটি তারা তৈরি করেছেন, আসলে কেন তৈরি করেছেন সেটি কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। এবং আমরা দেখছি যে এখানে সেই ডাস্টবিনটা এবং এই মেলার যে ডাস্টবিনটি তৈরি করা হয়েছে মেলার ভিতরে, এই ডাস্টবিনকে ঘিরে কিন্তু বেশ মানুষের আগ্রহ আমরা দেখছিলাম মেলার উদ্বোধনের শুরু থেকে। এবং আমরা উদ্বোধনের শুরু থেকে এখন পর্যন্ত যদি দেখি যে নেট দুনিয়ায় কিন্তু বেশ ভাইরাল হয়েছেন এই ডাস্টবিনের ছবিটি, এবং এখানে বিভিন্ন জন এসে ছবি তুলছেন এবং তারা সেই ছবিগুলোকে বিভিন্ন ক্যাপশন দিয়ে কিন্তু প্রচার করছেন। এবং বইমেলা থেকে আপনাদের এই সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম যে বইমেলার যে ডাস্টবিনকে ঘিরে আসলে মানুষের বিশেষ আগ্রহ, সেই ডাস্টবিনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।